এনসিপিআই কি, কে এই দলের প্রতিষ্ঠাতা, কোথায় কখন থেকে তৈরি হলো? 2022 সালে এই পার্টিটা রেজিস্টার্ড হয়। প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করেছে। আমি থাকি বা না থাকি, দল তো বড় জায়গায় যাচ্ছে। যে দাবি করছে নিজেকে সেক্রেটারি বলে, সে দলের ইভেন মেম্বারও নয়। এখানে কোনো রকম কোনো টাকা পয়সার লেনদেন হয়নি। আপনার দল থেকে প্রতিমন্ত্রী হবে এমনটা কিন্তু একটা সম্ভাবনা চলছে। ভালো লাগছে শুনে। এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, যা গত 2022 সালে তৈরি হয়েছিল। প্রতিষ্ঠাতা শিউলি কুণ্ডু, এবং এই মুহূর্তে রয়েছে হাওড়া জেলায়, যেখানে তাদের দলীয় কার্যালয় আমি দেখানোর চেষ্টা করব। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দলীয় কার্যালয় এনসিপিআইয়ের, সেই এনসিপিআইয়ের দলীয় কার্যালয়ের একদম সামনে রয়েছে। এবং আমি দেখাবো যে তৃণমূলের 20 জন সাংসদ যারা এখন এনসিপিআই বলা যেতে পারে তারা মিশেছে, যুক্ত হয়েছেন এবং তারা এনডিএকে সমর্থন করছেন, তাদের যে দলীয় কার্যালয় এই মুহূর্তে হাওড়া জেলায় আমি দেখানোর চেষ্টা করব সেই জায়গায়। হাওড়া জেলার বাণীপুর পোস্ট অফিস, সাকরাইল পুলিশ স্টেশন, ঠিক সেখানেই রয়েছে এই দলীয় কার্যালয় ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তাদের যে দলীয় দপ্তর। অর্থাৎ তৃণমূল যারা সাংসদরা রয়েছেন 20 জন, যারা বিক্ষুব্ধ, যারা যুক্ত হলেন, তাদের এটাই হচ্ছে দলীয় কার্যালয়। আমি সেখানে রয়েছি এবং এই দলীয় কার্যালয়ে যিনি প্রতিষ্ঠাতা, যার বাড়ি থেকে অফিস বলা যেতে পারে এখানেই, এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার বাড়িতে গিয়ে তাদের দলীয় কার্যালয়ে তাদের যে 20 জন সাংসদ, তাদের সঙ্গে কথা হয়েছে, কি বলছেন তারা সরাসরি শুনব। গত রবিবার থেকে আলোচনার কেন্দ্রবিন্দু এনসিপিআই, রাজ্য রাজনীতি থেকে দেশের রাজনীতি, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এই নিয়ে আপনারা জানেন যে তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ বেসুরের সাংসদ তারা যোগদান করেছে, এই দলের সঙ্গে মিশেছেন এবং তারা এখন এনসিপিআইয়ের সাংসদ। বলা ভালো বাংলার রাজনীতিতে সবথেকে বেশি তারা রয়েছে সংখ্যায় এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হওয়া। এবং এই এনসিপিআই কি, কে এই দলের প্রতিষ্ঠাতা, কোথায় কখন থেকে তৈরি হলো, এ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া জেলায় এই এনসিপিআইয়ের যে প্রতিষ্ঠাতা, যে অফিস কার্যালয়, সে কার্যালয়ে বসে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠাতা শিউলি কুণ্ডু। প্রথমতই আপনাকে স্বাগত জানাবো। এবং এই যে এনসিপিআইয়ের পথ চলা, এই পথ চলা একটু শুনবো, কখন শুরু করলেন? আমাদের পথ চলা শুরু হয়েছিল 2022 সালে। 2022 সালে এই পার্টিটা রেজিস্টার্ড হয়। তার আগে আমাদের সংগঠনের কাজ ছিল, যেটা আমার মহিলা সংগঠনের থ্রু দিয়ে ছিল, কিছু এনজিওর থ্রু দিয়ে ছিল, এবং বিভিন্ন রকমভাবে মানুষ আমাদের সঙ্গে যুক্ত থাকতো। তারপরেই আমরা সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা পার্টি ফর্মেশনের। তারপরে 2022 সালে পার্টিটা ফর্মেশন হয়। 2023 সালে আমরা পার্টিসিপেট করি ত্রিপুরা ইলেকশন, ওটা আমাদের প্রথম ছিল। সেখানে আমাদের তিনটে জায়গায় আমাদের প্রার্থী ছিল। যদিও কোনো প্রার্থী জয়লাভ করেনি, একটা কন্টেস্ট হয়, ভালোই হয়েছে। তারপরে একটু একটু করে মেম্বারশিপ বাড়ে, মেম্বার সংখ্যা বাড়ে, কমিটি তৈরি হয়েছে অনেক জায়গায়। তারপরে আমরা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশানে পার্টিসিপেট করি। পঞ্চায়েত ইলেকশানে অনেক জায়গাতেই ভালো কন্টেস্ট হয়, কিন্তু পঞ্চায়েত ইলেকশানের যা ইলেকশান হয়েছিল সেটা সবাই জানে। সুতরাং ওই ইলেকশানে আমরা কোনো কেউই কিছু করতে পারিনি, কিন্তু কন্টেস্ট করেছিল অনেক জায়গাতেই, ভালো ভালো ফল হয়েছিল। তো তারপরে আমরা আর সেরকমভাবে আমরা কোনো ইলেকশানে অংশগ্রহণ করিনি। আমরা এনডিএকে সাপোর্ট করতাম। আর আজকে কিছুদিন আগে, মাসখানেক আগে, আমি নিজের একদম পার্সোনাল রিজনেই আমি পার্টির
প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করেছি। আচ্ছা, আপনারা প্রথম থেকে এনডিএকে সমর্থন করতেন? না, ওটাই তো বললাম যে প্রথম থেকে করিনি, ত্রিপুরা ইলেকশনে আমরা আলাদাভাবেই করেছি। আমরা তারপরে আমরা এনডিকে সাপোর্ট করে দিয়েছি। মানে এটা কি বিধানসভা নির্বাচনে এই বছর 26-এর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে NDK 26-এর আগে সিদ্ধান্ত এটাই ছিল? হ্যাঁ অবশ্যই, 26-এর আগে তো সিদ্ধান্ত ছিলই আমরা এনডিকে না সাপোর্ট। আগে কি প্রার্থী দিতেন? না, এনডিকে সাপোর্ট করবো যখন, তখন আর প্রার্থী দেওয়ার প্রশ্নই তো আসে না। তো এই সিদ্ধান্ত আপনি বলছেন প্রতিষ্ঠাতা আপনি একজন, সেক্ষেত্রে আপনি পদ ছেড়ে দিলেন, এই সিদ্ধান্ত কেন নিলেন? না, এই পদ ছাড়াটা সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত পার্সোনাল রিজনে। আমি নিজে একজন পেশায় আইনজীবী, এবং আমার যে কাজ ছিল আগে সোশ্যাল ওয়ার্কটা, সেটাতেও আমি ভীষণ ব্যস্ত। মানুষকে নিয়ে কাজ করা, মানুষের সাথে চলা, এটা আমার কাজ। আমার মহিলা সংগঠনের কাজ রয়েছে, সেটা নিয়েও আমি ব্যস্ত আছি। তো এইসবের জন্য আমার ছেড়ে দিয়েছি, আর তাছাড়া আর কিছু কারণ নেই। কিন্তু আপনারা এনডিএকে সমর্থন করতেন, রাজ্যে ক্ষমতা এলো, আপনার দল ছাড়া তো 1 মাসও হয়নি, কিন্তু আমরা দেখছি যে 4 তারিখের পরেই তো পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আপনি কেন ছাড়লেন? আমি রেজিগনেশন দেওয়ার পরে তো দলটা জয়েনিং হয়েছে, আমি তো আগে রেজিগনেশনটা দিয়েছিলাম না। না না, আমি সেটা বলছি না, মানে রাজ্যের যদি পরিস্থিতি আমি দেখি, রাজ্যে তো আচ্ছা, তখন আচ্ছা। বিজেপি সরকার অলরেডি হয়ে গেছে, মানে ডাবল ইঞ্জিন সরকার, তারপরও না, তা আমি আমার পার্সোনাল রিজন, আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি ছেড়েছি। দল তো দল তো, আমি থাকি বা না থাকি, দল তো বড় জায়গায় যাচ্ছে, দল বড় জায়গায় যাচ্ছে, যাবেও, আরও ভবিষ্যতে আরও অনেক বড় হবে। মানে রাজ্যে 20 জন সাংসদ এনসিপিআই, কেমন লাগছে বিষয়টা? ভীষণ ভালো লাগছে। যে দলটাকে প্রথম তৈরি করেছিলাম, সেই দলটা আজকে এত বড় জায়গায় যাচ্ছে, এটা তো ভীষণ আনন্দের খবর। আমার ভীষণ একটা ভালো লাগা এটা। প্রত্যেকে যখন কোনো কিছু যে কেউ তৈরি করে, কোনো অর্গানাইজেশনকে সে তৈরি করে, তাকে সেই সন্তান স্নেহে বড় করে, সেইভাবেই সে তৈরি করে, এবং সেটা হওয়ার পরে যখন সেটা একটা বড় জায়গায় যায়, তখন তার মনে একটা আলাদা আনন্দই হয়। আমারও সেই ভীষণই আনন্দ লাগছে যে এত সুন্দর একটা বড় জায়গায় যাচ্ছে এই দলটা। আপনি প্রতিষ্ঠাতা, এখন বলছেন আপনি দলের সঙ্গে সেভাবে নেই, দলের সঙ্গে রয়েছেন না নেই না এখন? না, আমি দল থেকে রিজাইন করে গেছি। কিন্তু আপনি বসে রয়েছেন পিছনে, কিন্তু এনসিপিআই এখনো রয়েছে। হ্যাঁ, এটা তো আগে থেকে ছিল, এটা তো এখানে রেজিস্টার অফিস ছিল, সেটা ছিল, তাই জন্যই রয়েছে। আপনি তার সদস্য তো একজন এখনো। সেটা তো আছে। আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন কে? এই যে 20 জন সাংসদ যারা যোগদান করলেন? না না না, আমার সঙ্গে যোগাযোগ হয়নি, যারা এখন দায়িত্বে আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। কিন্তু এক্ষেত্রে দায়িত্বে রয়েছে কে, এটা একটা বড় প্রশ্ন। আপনি বারে বারে কথাটা বলছেন, দায়িত্বে আপনি নেই, দায়িত্বে রয়েছেন অন্যকে, কিন্তু দায়িত্বে কে রয়েছে তাহলে? সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না কারা রয়েছে। যারা আছে তারা নিশ্চয়ই আপনাদের জানাবে। যিনি একজন সেক্রেটারি বলে দাবি করছেন, তিনি বিভিন্ন রকম মন্তব্য করছেন এখন। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। যিনি সেক্রেটারি বলে দাবি করছেন, তিনি এটা মিথ্যে দাবি করছেন। তিনি দলের সেক্রেটারি নন। দলের জেনারেল সেক্রেটারি ছিলেন সৈকত দাস, তিনি রিজাইন করে গিয়েছিলেন, এই রিজাইন করেছে। কিন্তু যে দাবি করছে নিজেকে সেক্রেটারি বলে, সে দলের ইভেন মেম্বারও নয়। তাকে দায়িত্ব দিয়েছিলাম, আমিই দায়িত্ব দিয়েছিলাম সে তাকে ত্রিপুরা ইলেকশনের জন্য। 2023 সালে ত্রিপুরা ইলেকশন হয়ে যাওয়ার পরেই সে পার্টির সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করে না, এবং তার 2023 সালের পরে সে কোনো মেম্বারশিপও নেয়নি। সুতরাং সে তো দলের মেম্বারই নয়। সুতরাং তার এই দাবিটা সম্পূর্ণ মিথ্যে দাবি এবং ভিত্তিহীন। তার কাছে কোনো প্রমাণও নেই। সে যে দলের একটা মেম্বার, তার প্রমাণই তো সে দিতে পারবে না। দিদি, আমরা সামাজিক মাধ্যমে দেখলাম আপনাদের যে দল, সেই দলের একটি ফেসবুক পেজ এনসিপিআই, 2 দিন আগে দেখলাম একটি, তারপরে দেখলাম আরও একটি তৈরি হলো, সেটা 5,000 ফলোয়ার্স ছাড়িয়েছে। এই বিষয়টা খোলসা করেন যদি। না, ওটা আগে একটা ছিল, এখন নতুন ফেসবুক পেজ হয়েছে। যারা এখন দায়িত্ব নিয়ে চালাচ্ছে, তারা তৈরি করেছে হয়তো। তাদেরকে দেখলাম আমরা নেত্রী হিসেবে দেখলেন, তারপর আবার মুছেও ফেললেন। এটা আমি বলতে পারবো না, কারণ নতুন সদস্য তো দলে। না না, আমি তো পদাধিকারী কিছু নই যে আমি বলতে পারবো, তাই না? আমার পক্ষে জানাটা তো কি সম্ভব? আমি তো আমার পদ থেকে রিজাইন করেই গিয়েছি। আপনি পদ থেকে রিজাইন করলেন, 20 জন এমপি আপনাদের দলে যুক্ত হলো, মিশলো বলা যেতে পারে।
পুরো বিষয়টা একটা কাকতালীয় মনে হচ্ছে না? কী করা যাবে বলুন, মনে হলে কিন্তু ঘটনাটা তো এটা হয়ে গেছে, কিছু তো করার নেই। আচ্ছা, একটা অভিযোগ মানে একটা বিষয় উঠে আসছে, যেমন সংসদের রাজনীতিতে আপনাদের হাত ধরেছে, ঠিক সেরকম বিধানসভার যে আমরা মানে পরিষদীয় রাজনীতি, সেখানে যারা এখন বিক্ষুব্ধ তৃণমূল তারাও আপনাদের হাত ধরতে চলেছেন বা মিটিং করছেন আপনাদের সঙ্গে, এমন একটা খবর উঠছে। সেরকম আমি কিছু বলতে পারবো না, হয়তো জানি না যারা আছেন দায়িত্বে তাদের হয়তো যোগাযোগ করছেন কি না আমি সেটাও জানি না। এই বিষয়ে তো আমার কাছে কোনো খবর নেই, মানে আমি যেহেতু আমি ওখান থেকে রিজাইন করে গিয়েছি ওই বিষয়ে আমি খবর রাখিনি আর কি। আচ্ছা, আপনার বাড়ি এটাই কার্যালয়, প্রধান কার্যালয়, এই কার্যালয়ে আপনাদের এমপিরা আসবেন তো? সেটা কি করে বলি বলুন তো এখন আমি। আপনার বাড়িতেই তো আসবেন, এই কার্যালয়েই তো আসছেন, এমপিরা তো। না, কেউ আসেনি এখনো, তবে জানি না আমি এইসব বিষয়ে বলছি না। যোগাযোগ করেছেন আপনাদের? না না না, আমার সঙ্গে যোগাযোগ হয়নি কারো। কার্যালয়ে তো এমপিরা আসবে। সেটা তো দেখা যাক কি হয়। মানে তারা বলছেন যে আমরা এখন থেকে তৃণমূলের নয় এনসিপিআই এর সাংসদ, এটাই অফিসিয়াল, এটাই স্পিকারকেও তারা সেটাই জানিয়েছেন। তাহলে তো একবার হলেও কার্যালয়ে আসা তাদের উচিত। সেটা সেক্ষেত্রে কি আপনার সঙ্গে যোগাযোগ হবে? কি করে বলি বলুন তো, কি হলে কি হবে সেটা তো সম্পূর্ণ ভবিষ্যতের কথা। আচ্ছা, আরও একটা বিষয় উঠছে, যেখানে আপনারা পঞ্চায়েত ভোটে বললেন যে মানে লোক দিয়েছে, মানে আপনাদের ক্যান্ডিডেট দিয়েছিলেন, সেক্ষেত্রে একটা বিষয় এখন উঠছে যে আপনারা এই পুরো বিষয়টা টাকার লেনদেনে হয়েছিল, একটা অভিযোগ তোলা হচ্ছে, এই বিষয়টা কি এন দিয়ে যে আপনারা সমর্থন করলেন, এই তৃণমূলের বিক্ষুব্ধ 20 জন সাংসদ আপনাদেরকে সমর্থন করলো, আপনাদের সঙ্গে মিশে গেল, তারা এখন এনসিপিআই বলছে পুরো বিষয়টা টাকার লেনদেন হচ্ছে, এটা কি? না না না, এখানে এটাও একটা পুরো মিথ্যে খবর চারদিকে। আমিও আমাকে এর আগেও একজন কেউ বললো, এটা একদম সম্পূর্ণ মিথ্যে খবর। এখানে কোনো রকম কোনো টাকা পয়সার লেনদেন হয়নি, এবং এই দলটা এনডিএকে আগেও সাপোর্ট করেছে, দলটা এনডিএকে সাপোর্ট করে এনডিএ সাপোর্টারই ছিল। আর এই এইটার কোনো প্রমাণই তো নেই কারোর কাছে, কেউ যারা খবরটা বলছে কারোর কাছে কোনো প্রমাণ আছে কি? একটা প্রমাণ দেখাতে পারবে কেউ? কোনো টাকা পয়সার কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি তো একদিকে যেমন আইনজীবী, অন্যদিকে সমাজসেবার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বারে বারে বললেন, এবং আপনাদের এখানে লেখা রয়েছে এনসিপিআই, যে এনসিপিআই মানেই হলো অধিকারের লড়াই। একদিকে আপনি সমাজের কথা ভেবে লড়াই চলছে আপনার, অন্যদিকে যার বিক্ষুব্ধ সাংসদরা রয়েছে তাদেরও কি কোথাও অধিকার দিচ্ছে, বা বর্তমান সময়ে যেভাবে আমরা তৃণমূলের ওপর দেখছি বিভিন্ন রকম আক্রমণ মানুষজনের, বা এমপি এমএলএ, তাদেরও কি অধিকার দিচ্ছে এনসিপিআই? না সেটা তো, এটা তো দেখুন, আমি রিজাইন করার পরে এরা জয়েন করেছে, এবং এটার সঙ্গে এর লেখার কোনো, এটা আপনারা লিঙ্ক করাচ্ছেন কিন্তু এটার কোনো লিঙ্ক নেই। মানে এনসিপিআই ছাতা দিচ্ছে না বলছে, মাথার উপর না ছাতা না, দিচ্ছে। এরকম কোনো ব্যাপার নয়, ছাতা দিচ্ছে এরকম কোনো ব্যাপার নয়, তাদের হয়তো আমাদের দলের আদর্শটাকে ভালো লেগেছে, তাদের হয়তো মতাদর্শের সঙ্গে মিলেছে, এবং আমাদের দলের সদস্য সংখ্যাও যথেষ্ট ছিল, যথেষ্ট সদস্য সংখ্যা ছিল। আমরা পঞ্চায়েতের পরে কোনো দলে কোনো ইলেকশনে পার্টিসিপেট করিনি, কিন্তু আমাদের সদস্য সংখ্যা তো চারিদিকে ছিল, সেই হিসাবে তারা জয়েন করেছেন। অনেকে বলছে যে এই দলটি অস্তিত্বহীন, আমরা জানতামই না, অনেকে এই দাবি করছে, সেক্ষেত্রে এতজন। সেটা তো দেখুন, সেটা তো তাদের ব্যাপার, তারা জানতেন না, কিন্তু আমাদের তো সদস্য ছিল, আমাদের কমিটি ছিল, সবই ছিল, তৈরি হয়ে গিয়েছিল, প্রচুর সদস্য ছিল। সাংসদদেরকে একবারও ডাকবেন না কার্যালয়ে? না, আমি তো এই দল থেকেই রিজাইন করে গিয়েছি, সুতরাং এটা তো সম্পূর্ণ ভবিষ্যৎ তাদের, মানে ভবিষ্যৎ যারা আছে তারা যারা থাকবেন তাদের ব্যাপার, তারা আসবেন কি কত আসবেন কি না, আসলে অবশ্যই তারা আসতে পারেন, অবশ্যই, কেন আসবেন না, নিশ্চয়ই, এবং প্রত্যেকেই সবাই রেসপেক্টেবল পার্সন, নিশ্চয়ই আসতে পারে। আমরা দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শর্মিলা সরকার, দুজনের নাম উঠছে আপনার দল থেকে প্রতিমন্ত্রী হবে, এমনটা কি তার সম্ভাবনা চলছে? ভালো লাগছে শুনে যে আমার দল, যে দলটা আমি তৈরি করেছিলাম সেই দল থেকে কেউ একটা মন্ত্রী হবে, এটা তো ভীষণ আনন্দের খবর, ভীষণ ভালো লাগছে। মানে এই বিষয়টা, পুরো বিষয়টা মনে হচ্ছে না একটা স্বপ্নের মতো, কারণ এই আপনার দল এই বছর 26-এ বিধানসভা নির্বাচনে লড়েনি, লোকসভা ভোটেও সেভাবে তখনও লড়েনি, এবং তারা এমপি হয়ে মানে আপনাদেরকে সমর্থন করে তারা এখন সংসদে গেল, এনসিপিআইয়ের নাম এখন চারিদিকে, মানে জেলা থেকে এই রাজ্য স্তর থেকে একবার দেশের বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্র। হ্যাঁ সত্যিই তাই, সত্যিই ভীষণ ভালো লাগছে, এটা সত্যি হঠাৎ করে একটা ভালো লাগা এসে গেছে, সত্যি তাই।
ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। পরবর্তীতে কি ভাবনা চিন্তা করছেন? কী নিয়ে? এনসিপিআইকে নিয়ে কি ভাবছেন? যারা থাকবে তারা ভাববে তো, যারা দায়িত্ব নেবে তারা কিভাবে পরবর্তী কার্যক্রম কী হবে তারা ভাববে এটা। আপনি তো সদস্যও তো এখন, আপনি প্রতিষ্ঠাতা, এখন যদি মানে প্রতিষ্ঠাতা এটা তো মানতে হবে আপনি হ্যাঁ, প্রতিষ্ঠাতা। নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিষ্ঠাতা ছিলাম, অবশ্যই তৈরি করেছিলাম, কিন্তু দায়িত্ব তো কারোর উপরে আছে, তারা তো নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবে, সুন্দরভাবে চালাবে পার্টিটাকে, এবং আরও বড় জায়গায় কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিশ্চয়ই তারা চিন্তাভাবনা করবেন। সামনে যে 29শে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে লড়ার চিন্তা ভাবনা কিছু করবেন? আমি কি করে চিন্তাভাবনা করব? যারা থাকবে তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করবে কিনা তাদের সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শিউলি কুণ্ডু, এনসিপিআই যে দল সেই দলের প্রতিষ্ঠাতা, এবং বিভিন্ন রকম আমাদের আলোচনার মধ্যে উঠে এলো। তবে এই এনসিপিআইয়ের ভবিষ্যৎ কি, কোন দিকে এগোচ্ছেন, সাংসদরা তারা আসবেন কিনা এখানে, তা নিয়ে এখন বিভিন্ন রকম জল্পনা চলছে। ক্যামেরায় তানসিকা শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, হাওড়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।